হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সেই কারণে দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আর এইদিকে দেখো চিকেনটাও ধুয়ে নিয়েছি। তো চালটা আরেকটু ভেজানো থাক, তারপরে ভাত বসাবো। আর এইদিকে দেখো আমি বেরেস্তা ভাজতে দিয়েছি, বেরেস্তা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি বেরেস্তাটা তুলে নেবো। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো গোটা ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কেটে রেখেছি, ওটা আমি দিয়ে দেবো। আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, ডিমটা সেদ্ধ করে নেবো। আর জলটা গরম করতে দিয়েছি, ভাত করে নেবো। আর এইদিকে দেখো আমি ভাজা মশলা মানে বিরিয়ানি মশলাটা গোটা কিনে এনেছিল, সেটাকে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। কারণ আমরা বেশিরভাগ মাঝে মাঝে বিরিয়ানি রান্না করি, সেই জন্য একটু বেশি করে রাখলাম। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আলুটা ভেজে নেবো। তো এখানে বেরেস্তাগুলো তুলে নিলাম। তারপরে দেখো বেরেস্তার উপর অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। তারপরে এখানে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো জলটা টকবক করে ফুটে এসেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। এবার এটা ভাত হতে থাক, তার মধ্যে এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটুখানি ভেজে নেবো। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি দেখো। তো আলু আমার এখানে তোলা হয়ে গেছে। আর একদিকে বেরেস্তা, একদিকে আলু রেখেছি, ভাজা আলু। আর তারপরে এর মধ্যে গোটা ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি হচ্ছে আদা রসুন বাটা। তো এবারে দেখো এদিকে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। তো এবারে আমি আদা রসুন বাটাটাকে ভালোভাবে করে নেবো। আর আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, প্রথমে একটু দিয়েছিলাম, আরও একটু দিলাম। আর ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেখো মশলাটা ভালোভাবে আমি কষে নিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো দিয়ে এবারে আমি ভালোভাবে এটাকে কষে নেবো, চিকেনটাকে। তো দেখো এদিকে চিকেনটা অল্প একটু কষানো হয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে টক দই। তো টক দই দিয়ে ভালোভাবে এবার আমি কষে নেব। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে চিকেনটা সেদ্ধ করে নেবো, জল দেব না। তো দেখো অনেকটাই চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দেখো ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এবারে এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প একটু জল দিয়েছি, ভেবেছিলাম জল দেবো না। তো আলুগুলো তো আমি সেদ্ধ করিনি, ভেজে নিয়েছি, সেই কারণে অল্প একটু জল দিলাম। তো দেখো চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো এবার আমি সাজাবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা যে ঠান্ডা করে রেখেছি, গোলাপ জল, কেওড়া জল, রং, দুধ আর গুলে রেখেছি বাটিতে। আর গোলাপ জল, কেওড়া জল দিয়েও গুলে রেখেছি। তো দেখো এখানে আমার সাজানো হয়ে গেছে। আর আমি সাজানোর একটা ভিডিও আমি আগে করেছিলাম, তো তোমরা যদি পুরো সাজানোটা দেখতে চাও তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো এখানে আমার সাজানো হয়ে গেছে, ডিমগুলো কেটে কেটে দিয়েছি। আর এইদিকে দেখো পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। তো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, নিচে কিন্তু চাটু দিয়েছি যাতে লেগে না যায়, সেই কারণে। তো চলো হয়ে যাক, তো তোমাদেরকে খুলে দেখাবো কীরকম হয়েছে। তো দেখো বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলেছি, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। তো চলো এখন প্লেটে ঢেলেছি, প্লেটে ঢালার পর দেখো পুরো ঝুরঝুরে বিরিয়ানি হয়েছে। তো চলো ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।